মালদ্বীপের বিচে চলেই আসলাম। সাদা বালি, নীল পানি, দেখতে ভীষণ সুন্দর। যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। প্রিয় মানুষের সাথে কিংবা একা কখনোই খারাপ লাগবে না। আমি তো বাটারফ্লাই এর মতো উড়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, এটা ঠিক, যেহেতু প্রথমবার এসেছি তাই বেশি এক্সাইটেড। কিন্তু আমার জামাই আমারে ভালো থাকতে দিচ্ছে কই। দেখেন একটু পরপর ঝগড়া লেগে গেছে। তাহলে আপনারাই বলেন, কাপল ট্যুর ভালো নাকি ব্যাচেলার ট্যুর? যাই হোক না কেন, আমি আনন্দ করা কখনো বাদ দেই না। সবাই যে যার মতো আনন্দ করে বেড়াচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জানি যারা আমাকে ভালোবাসে তারাও ভীষণ খুশি আমার মতো। আমরা এখন আছি মালদ্বীপের হলু মানে বিচে, আর দুপুর বেলায় আমরা চলে যাব মফস্বলে। রাতে এসেছিলাম দেখে আসতে পারিনি, তাই সকালে ঘুম থেকে উঠে দৌড় মেরে চলে এসেছি বিচে। পুরা সাদা বালি এবং নীল পানি, দেখতে যে কি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। বৃষ্টির কারণে বালিগুলো ভেজা ছিল, বাট এত সুন্দর লাগছিল। দেখেন, এখানে আসার পর মনে হচ্ছিল এতদিনে টাকা পয়সা আসলে কি করলাম। বিদেশ ঘোরার মধ্যে অন্যরকম আনন্দ আছে ভাই। তার মধ্যে আপনি যদি ইনফ্লুয়েন্সার হন, কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে তো আপনার একটু পরপর ভিডিও করতে ইচ্ছা করবে, কারণ সব দিকেই ভীষণ সুন্দর। ভেবেছিলাম আমার জুতাটা ভেজাবো না, তাই ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এন্ড এখানে একটা দোলনা ছিল, দোল খেতে গেলাম আর ভিজে গেলাম, মানে আমার জুতাটা ভিজে গেল। কি অবস্থা! পানিগুলো কি যে ঠান্ডা ছিল আর কি যে সুন্দর লাগতেছিল। আপনারা যদি বাস্তব চোখে দেখেন তাহলে জান ভরে যাবে, আপনার চোখ সার্থক হয়ে যাবে। ওয়েদার চেঞ্জ